জামাইয়ের খুব পছন্দের একটা রেসিপি আজকে বানাইলাম। তো ট্রাই করলাম আরকি। আমার জীবনের ১ম বানাই না। তো এনে সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ লইয়া লইছি। দিয়া দিমু একটু পুদিনা পাতা, একটু ধনিয়া পাতা, ২-৩ টা কাঁচামরিচ। আর কি বানাইতে যাইতেছি এটা তো আপনাদের লগে শেয়ারই করানোর লেগেই করছি। তো আমি ১০০ তে ৯৮ পাইছি। তো আর বাকি আপনারা কমেন্টে জানাইবেন যে আমি কত পাইলাম। তো টক দই আনছিল, টক দই দিয়ে দিছি। আর টক দই দিয়া এই পুরোটা জিনিস আমি ব্লেন্ডার করে লমু। তো অনেকগুলোই টক দই দিছি। টক দই দেওয়ার পর কিন্তু এটার মধ্যে পানি দেওয়া যাবে না কোনো অংশেই। কারণ দইটাতে পানি ছাড়বো। আর এটার বিশেষত্ব হইলো এইটার মানে যেকোনো কিছু দিয়া খাইতে আলাদা যেমন তেমন, কিন্তু পোলাও দিয়া খাইতে অসাধারণ। তো একটু বিট লবণ দিয়ে দিছি, একটুনি সাদা লবণ দিয়ে দিছি, আর একটু চিনি দিয়ে দিছি। এইটা এই বাস্ট ব্লেন্ডার করে লইছি। ব্লেন্ডার কইরা দিয়া দিমু ছাঁকনির মধ্যে। ছাঁকনি দিয়া চাইলা লমু। তো একটু ভাজা জিরার গুঁড়া দিছি। ভাজা জিরার গুঁড়াটা এই সময় দিতাম মন নাই। তো ভাজা জিরার গুঁড়া যেহেতু দিছি আর ছাইক্কা লইলে হয়তো যেডি সাবা, সাবা আছে এডি সব যাইবগা। আজকে কি বানাইতে যাইতেছি এটা হইলো বোরহানি। তো বোরহানির টেস্টটা আ কেমন হইছে আপনাগরে হয়তো সাথে, সাথে ভিডিও দিতে পারি নাই। তাই খুব দেরিতেই ভিডিওটা দিলাম। তো বোরহানির টেস্টটা কইলাম তো ৯৮ পাইছি। তো ৯৮ তে আপনারা কত দিবেন এটা আপনারা কমেন্টে জানায়েন। আর ছাকার পর এইটা একদম ফ্রেশ হয়ে যাবোগা। যার কারণে খুব ধীরে, ধীরে ছাইক্কা লইতাছি। আর এটার মধ্যে আরেকটা জিনিস যাইবো এটা হইলো এই সরিষাটা বাইট্টা আমি ব্লেন্ড কইরা এটার লগে মিশাই দিলেই বাস টেস্টটা সেই লেভেলের আইছে। আসলে খুবই মজা হইছিল। কারণ আমি নতুন রাঁধুনি হিসেবে বা নতুন রেসিপি এই জিনিসটা আগে করি নাই। একবার হয়তো করছিলাম তখন ততটা ভালো হয় নাই। কিন্তু আজকেরটা একদম পারফেক্ট হইছে।